হ্যালো এভরিওয়ান, আমি পুনম। আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। 2026-এর মার্চের 3 তারিখে ছিল হোলি, আর আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি হোলি খেলতে। গঙ্গারামপুরের কালদিঘি পার্কে প্রতি বছর শান্তিনিকেতনের মতো দোল উৎসব অনুষ্ঠিত হয়, তাই আমরাও চলে এসেছি সেই উৎসবে। আমরা কিন্তু পার্কের ভেতরে চলে এসেছি। পাশেই রয়েছে টয় ট্রেনের রাস্তা, আর তার পাশ দিয়ে সুন্দর একটা দিঘি, যেখানে আমরা এসে বোটিং করি। চলো তাহলে নিজেদেরকে দিয়েই হোলি খেলাটা আজ শুরু করি। সেই আনন্দটা উপভোগ করার জন্য তারাও যেমন আনন্দ উপভোগ করছেন, পার্কে এসে অনুপমের বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই আমরা একটু হোলি খেলে নিলাম। এখানে কিন্তু স্টেজ প্রোগ্রাম হচ্ছে, অনেক সকাল থেকেই শুরু হয়েছে। আমরা চলে এসেছি দুপুর 11টা নাগাদ। ভীষণ লোকের ভিড়, আর সবাই প্রোগ্রামও দেখছে, হোলিও খেলছে। আমরাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম। এখানে আবার ননদের মেয়ের সাথেও দেখা হয়ে গেল, আর এই যে ননদের জায়ের মেয়ে, জায়ের ছেলে, প্রত্যেকের সাথেই দেখা হয়ে গেল। তাই আমরা অনেক আনন্দ করে হোলি খেলছিলাম। অনেকক্ষণ ধরেই হোলি খেলছি, এবার কিন্তু বেশ খিদে পেয়েছে, তাই চলে এলাম ফুচকার দোকানে ফুচকা খেতে। পেখমের বাবার পরে পেখমও ফুচকা খেতে শুরু করেছিল। আসলে পেখম কিন্তু ভীষণ ফুচকা খেতে ভালোবাসে। আমার আবার ফুচকা বিকেলেই ভালো লাগে। এই দুপুরবেলা গরমের মধ্যে আইসক্রিম খেতে বড্ড ইচ্ছে করছিল। বেরোনোর সময় অনুপমের বন্ধুর সাথেও দেখা হয়ে গিয়েছিল, তাই এখানে অনুপম গল্প জুড়ে দিয়েছিল। এই রোদে এত গরম লাগছিল যে অনেকক্ষণ থেকে আইসক্রিম খাবো বলে ভেবেছিলাম। শেষে কুলপি পেয়ে গেলাম। আমি আর পেখম কুলপি নিয়ে খেতে শুরু করেছিলাম। আমার বরমশাই আবার আখের রস খেতে চলে এসেছে। এবারে আমরা অনেক বেলা হয়ে গিয়েছে, এবারে কিন্তু আমাদের বাড়ি ফিরতে হবে। চলো, আমরা এখন বেরোনোর মুখে রয়েছি। বেরোনোর সময় আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছিল। এই বান্ধবী হলো আমার ছোটবেলার বান্ধবী, প্লাস পাড়ার বান্ধবী, আবার ক্লাসের বান্ধবী, স্কুলেরও বান্ধবী। তাই বান্ধবীর সাথে আমিও একটু রং খেলছিলাম। ফাইনালি আমরা বাইরে বেরিয়ে পড়েছি। এবারে আমাদের যাবার পালা। বাড়ি ফিরে আমি আর পেখম হোলির রিল ভিডিও বানাচ্ছিলাম। তবে আজকের মতো ব্লগটা এইটুকুই। আবার একটি নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।